ধন্যবাদ জানাই ইয়াসিন আলী ভাইকে, যিনি এত সুন্দর ডিজাইনগুলো তৈরি করেছেন। সম্পূর্ণ ডিজাইনটি দেখাবো মোবাইলের মাধ্যমে। এক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি, পিক্সেলab অ্যাপস, ডিজাইন ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি। নিজের ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোম ওপেন করার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করলে আমাদের সামনে বেশ কয়েকটা ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আমরা remove.vg-তে চলে যাব। এখান থেকে আপলোডে ক্লিক করব এবং গ্যালারি থেকে আমার ছবিটিকে সিলেক্ট করে দিব। অলরেডি আমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমরা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড হয়ে গেলে আমরা এখান থেকে কেটে দিব এবং ওপেন করব পিক্সেলab অ্যাপসটিকে। চলে যাব 4 নম্বর অপশনে এবং এখান থেকে আমরা সিলেক্ট করে দিব ফ্রম গ্যালারি। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড ছবিটিকে সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে ওকে করে দিব। ওকে করার পরে আমরা এখান থেকে ইনপুটে চলে যাব। 3 নম্বর অপশনে ক্লিক করার পরে ইনপুটে চলে যাব। আমরা ইনপুটে যাওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটিকে নিব। ছবিটি আনার পরে এখান থেকে ওকে করে দিব এবং ছবিটাকে আমি আমার সাইজ মতন এখানে বসিয়ে নিব। এরপরে উপরে লেয়ার প্যানেলে ক্লিক করে ছবিটাকে এখান থেকে লক করে দিব। আবার লেয়ার প্যানেলে ক্লিক করলাম। এরপরে ছবির উপরে ক্লিক করলে আমাদের সামনে আবার ইনপুট অপশনটি চলে আসবে। এরপরে আমরা আবার এই পিএনজিটিকে নিয়ে নিব। এখান থেকে ওকে করে দিব। এখান থেকে সাইজে গিয়ে আমরা এটাকে ফুল করে দিব। তাহলে আমার পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে এটা ছবিটা বসে যাবে বা পিএনজিটা বসে যাবে। এরপর এখান থেকে ওকে করে দিব। দেন সেভ করার জন্য আমরা পরে এই আইকনে ক্লিক করব এবং সেভ অ্যাজ ইমেজের উপরে ক্লিক করব, কাস্টমের উপরে ক্লিক করব এবং আলটা দিয়ে আমরা ছবিটাকে গ্যালারিতে সেভ করে নিব। এরপরে আমরা দেখব কিভাবে কভার ডিজাইনের ছবিটিকে এডিটিং করবেন। সেক্ষেত্রে আবারও সেম ফ্রম গ্যালারিতে চলে যাবেন। এক্ষেত্রে যদি আপনার সামনে এভাবে আসে তাহলে এই অপশনটিতে ক্লিক করে দিবেন, তাহলে ফুল স্ক্রিন চলে আসবে। এরপরে ওকে করে দিবেন। এরপরে 3 নম্বর অপশন আবার ইনপুটে চলে যাবেন। সেম ছবিটাকে আবারও নেবেন, ওকে করে দিবেন এবং এটাকেও ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করার পরে এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এটাকে লক করে দিবেন। ওকে, লক করার পরে একটা ক্লিক করলে দেখবেন আবার ইনপুট অপশনটি চলে আসবে। এরপর আমরা ইনপুটে ক্লিক করব এবং ব্যাকগ্রাউন্ড আছে এরকম একটি ছবি সিলেক্ট করব। এরপরে আমরা এটাকে ওকে করে দিব। ওকে করার পরে আমরা ছবিটাকে সাইজটাকে একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে এটাকে একটু ব্যাকে ক্লিক করব। আমার ছবিটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখানে ক্লিক করব এবং সেভ অ্যাজ ইমেজের উপরে ক্লিক করব। কাস্টমার উপরে ক্লিক করে আলটা দিয়ে এখান থেকে আমরা ছবিটিকে গ্যালারিতে সেভ করে নেব। দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি পিএনজি এবং ব্যাকগ্রাউন্ডগুলোকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে আমার লেখার উপরে ক্লিক করেন, মোডের উপরে ক্লিক করেন এবং নিচের দিকে আসলে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে যাবে এবং এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার যে ফাইলগুলো প্রয়োজন পড়বে, আর্জেন্টিনা হোক ব্রাজিল হোক, যেটাই প্রয়োজন হোক, আপনি সেই ফাইলগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কিংবা পরামর্শ থাকলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।